الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وشفيعنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقال تعالى ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। কিছু দ্বীনি কথাবার্তা শোনার জন্য, বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে হাজির থাকার, উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় বলা হয়েছে ঈমান আর কুফর। আসলে আমরা জন্মগতভাবে মুমিন, মুসলমান। এজন্য ঈমানের মূল্য, ঈমানের মহত্ব, গুরুত্ব আমাদের কাছে খুবই কম। যারা জন্মগতভাবে মুসলমান নয়, অমুসলিম থেকে মুসলমান হয়েছে, যে কোনো মাধ্যমেই হোক না কেন, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে, অবস্থা শুনলে জানবেন তাদের সেই ঈমান আনার পেছনে কত কষ্টের, কত কিছু লুকিয়ে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্মগতভাবে মুসলমানদের ঘরে, মুমিনদের ঘরে এনেছেন এই দুনিয়াতে, আমরা মুসলমান হতে পেরেছি, মুমিন হতে পেরেছি। তো এই ঈমানের কত মূল্য, আর ঈমান যার নেই তার মূল্য যে আল্লাহর কাছে কত নিম্ন পর্যায়ের, কত একেবারে নিকৃষ্ট পর্যায়ের, সেটা একটু আমরা বুঝার চেষ্টা করি। শুরুতে আমি সূরা ফুরকানের একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, যার ঈমান নাই, দুনিয়াতে সে ঈমান আনে নাই, অথবা ঈমান এনেছে কিন্তু কোনো কারণে সে আবার বেঈমান হয়ে গিয়েছে, অথবা তার নাম মুসলমান
কিন্তু বাস্তবেই সে ঈমানদার না। যে কোনো কারণেই সে ঈমান থেকে বের হয়ে গিয়েছে, আমি এটা ব্যাখ্যা করব সামনে। তো এরকম কোন ঈমান ছাড়া ব্যক্তি, চাই বাহ্যিকভাবে সে মুসলমান নাম ধারণ করুক অথবা দাবিদার হোক, আল্লাহর দরবারে যদি উপস্থিত হয় কি নিয়ে? নামাজ রোজা এগুলো সব করেছে, এগুলো নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, এরকম আমল নিয়ে আমার কাছে যদি কেউ আসে তাহলে আমি কি করব? ফাজআলনাহু হাবাআম মানসুরা, ধুলাবালি যে আছে, মানুষ ধুলাবালি নিয়ে এভাবে উড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমলগুলোকে এভাবে নিয়ে উড়িয়ে দিব। অর্থাৎ এর কোনো প্রতিদান মূল্য আল্লাহর কাছে নেই। সে কোনোভাবেই তার এই কষ্টের বিনিময় আল্লাহর কাছে পাবে না। আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে, ঈমান থাকতে হবে। এখন সবার কাছে প্রশ্ন, আমরা সকলেই তো মুসলমান, সকলেই তো আমরা নামাজ পড়লাম, সকলেই তো আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, তো এখানে আবার ঈমানের কথা বলে লাভ কি? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমি একটা হাদিস পড়েছি, হাদিস হচ্ছে, এটা মুসলিম শরীফের হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমলের প্রতিযোগিতা করো কাকিতাইল লাইলিল মুজলিম বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনা আসার আগে আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। ফিতনা কিভাবে আসবে? আল্লাহ রসুল একটা উদাহরণ দিয়ে বলেন, দৃষ্টান্ত তুলে ধরে বলেন, কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রে যেমন টুকরো টুকরো, রাত যত গভীর হয় তত বেশি অন্ধকার ঘনীভূত হয়, তত বেশি অন্ধকার বেশি হয়। তো ফিতনা এভাবে যত কিয়ামত কাছে আসবে, রাসূলের যুগ থেকে যত দূরে যাবে, তো এইভাবে ফিতনা কাছে আসতে থাকবে, ফিতনা অনেক বেশি ঘনীভূত হবে। তো মানুষ কি হবে? আল্লাহ রসুল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন ব্যক্তি সে সকালবেলা ঈমানদার, সন্ধ্যা হতে হতে সে বেঈমান কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সন্ধ্যাবেলা সে ঈমানদার ছিল, মুমিন ছিল, সকালবেলা হতে হতে সে ঈমান হারা হয়ে যাবে, ঈমান তার চলে যাবে। হাদিসের ব্যাখ্যায় ইমামগণ লিখেছেন, উদ্দেশ্য সকাল আর সন্ধ্যা নয়, উদ্দেশ্য হচ্ছে মানুষ খুব কম সময়ের ব্যবধানে, খুব অল্প সময়ের ব্যবধানে ঈমান হারা হবে, ঈমান ছাড়া হবে, ঈমান ভঙ্গ হবে, ঈমান চলে যাবে। কিন্তু সে তো ঈমান চলে গেছে ঠিকই, এরপরও সে তো নামাজ পড়তেছে, সে তো অন্যান্য আমল করতেছে, সবই করতেছে। আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা বাস্তবে সত্য কথা বলেছেন। আজকে যদি আপনি মানুষের ঈমানের খবর নেন, তো কিভাবে যে মানুষ ঈমান হারা হচ্ছে, ঈমান ছাড়া হচ্ছে, ঈমান ভঙ্গ হচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন। আল্লাহ রসুলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক বর্ণনা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন এক সময় আসবে যখন মানুষ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া ইউসাল্লুনা ফিহা ওয়া লাইসা ফীহিম মুমিন, লোকেরা মসজিদের মধ্যে একত্রিত হয়ে নামাজ পড়বে কিন্তু তাদের মাঝে একজনও ঈমানদার নাই। নাউজুবিল্লাহ। কার কথা? আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বর্ণনা ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক, ওনার কিতাব, হাদিসের কিতাব, সেখানে সহিহ সনদে উল্লেখ করেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি শারহ মুশকিল আসার কিতাবের মাঝে এই বর্ণনা উল্লেখ করে তিনি বলেন, ওয়া নাউযু বিল্লাহি মিন যালিকাজ জামান, আমরা আল্লাহর কাছে পানা চাই সেই যুগ যাতে আমরা না পাই, সেই যুগ থেকে আল্লাহ যাতে আমাদেরকে বাঁচায়। কে বলছেন? ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তিকাল করেছেন 321 হিজরিতে, তার মানে আজ থেকে প্রায় 1100-1150 বছর আগে। তিনি এই বর্ণনা উল্লেখ করার পর আল্লাহর কাছে পানাহ চেয়েছেন।
তো বোঝা গেল আল্লাহর রসুল যেটা বলেছেন, সকালের মুমিন সন্ধ্যায় ঈমান হারা, সন্ধ্যার মুমিন সকালে ঈমান ছাড়া, এই কথা এটা মিথ্যা নয়। এরকম মানুষের অবস্থা হবে। আল্লাহ রসুলের সাহাবী যেটা বলেছেন, মানুষ এরকম মসজিদ ভর্তি নামাজ পড়বে লোকেরা, কিন্তু তাদের মাঝে ঈমানদার থাকবে। একটু আশ্চর্য আশ্চর্য মনে হচ্ছে যে নামাজ পড়বো আবার ঈমান থাকবে না, এটা কেমন কথা? ঠিক আছে, আচ্ছা, আরেকটু আমরা সামনের দিকে অ্যাডভান্স হই। মুসলিম শরীফে আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু কওমুম মিন উম্মতি ইয়াকরাউনাল কিতাব, লাইসা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম বিশাইইন, ওয়ালা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাইইন, ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন, ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, এমন এক সময় আসবে যখন আমার উম্মতের মাঝে এমন লোকের আবির্ভাব হবে, ইয়াখরুজু কওমুম মিন উম্মতি, আমার উম্মতের মাঝে এমন লোকের আবির্ভাব হবে যারা ইয়াকরাউনাল কিতাব, কোরআন তিলাওয়াত করবে, এমন ভালোভাবে এমন সুন্দর করে কোরআন তিলাওয়াত করবে, লাইসা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম বিশাইইন, তোমরা এত সুন্দর করে ভালোভাবে বা এত বেশি পরিমাণও তিলাওয়াত করতে পারো। তারা বলবে, আমরা দৈনিক 2-4 পারা তিলাওয়াত করি, কিন্তু আমি আপনি হয়তো 1 পারা 2 পারার চেয়ে বেশি পড়তে পারি। তারা বলবে, ওয়ালা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাইইন, এরা এত সুন্দর করে, অথবা শুধু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের নামাজ সহ আদায় করার কথা বলবে, অন্য আরো নফল নামাজ পড়ার কথা বলবে, কিন্তু আমি আপনি হয়তো অত বেশি নফল নামাজও পড়তে পারি না। তারা আরো বেশি রোজা রাখবে, রোজা রাখার কথা বলবে, কিন্তু বাস্তবেই আমরা তাদের মতো হয়তো রোজাও রাখতে পারি না। আল্লাহ রসুল বলেন, তারা ঈমান ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে গিয়েছে, যেভাবে যদি গুলি করে, তাহলে গুলিটা যেমন একদিক থেকে এভাবে ঢুকে আর একদিক থেকে যেভাবে বের হয়ে যায়, তো সেও আসলে তার থেকে ঈমানটা এইভাবে বের হয়ে গেছে, কিন্তু সে জানেই না, খবরও রাখে। আল্লাহ রসুলের হাদিস, এটাও মুসলিম শরীফের হাদিস। ঠিক আছে, এখন আপনাদের কাছে বিশ্বাস হবে না, আমি উদাহরণ দেই। আমাদের সমাজে কাদিয়ানী সম্প্রদায় নামে চিনেন? আহমদিয়া মুসলিম জামাত, যারা নিজেদেরকে পরিচয় দেয় কাদিয়ানী সম্প্রদায়। এই কাদিয়ানী সম্প্রদায় এখানে ঢাকা বকশীবাজার, আমাদের চট্টগ্রামে আছে চকবাজার, সেখানে আমি গিয়েছি কয়েকবার। তো সেখানে তারা নামাজ পড়ে, আমরা যেমন নামাজ পড়ি তারা নামাজ পড়ে। শুক্রবার লন্ডন থেকে তাদের জুমার খুতবা হয়, সেই খুতবা সকলকে শোনানো হয় এবং এগুলোর প্রেস রিলিজ দেয়, সবাই গ্রহণ করে বা প্রচার করে। এরকম এরা রোজাও রাখে, আরো বিভিন্ন নেক আমল করে। এখন আপনি বলেন, এই কাদিয়ানী সম্প্রদায়, এরা নামাজও পড়তেছে, এরা রোজাও রাখতেছে, আরো অন্যান্য দিনের কাজও করতেছে, কিন্তু এরা তো বাস্তবেই আল্লাহর কাছে এরা তো মুসলমান হিসাবে স্বীকৃত না, এরা তো কাফের, নিশ্চিত কাফের। কারণ তারা আমাদের নবীর পর তাদের মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী, যে তাদের প্রতিষ্ঠাতা, তাকেও তারা নবী মানে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা সেখানে প্রতারণার আশ্রয় নেই। তারা বলে যে আমরা মির্জা কাদিয়ানীকে ডাইরেক্ট নবী মানি না, কখনো বলে জিল্লি নবী, কখনো বলে বুরুজি নবী, কখনো বলে প্রতিচ্ছবি নবী, কখনো বলে উম্মতি নবী, কখনো বলে শরীয়তবিহীন নবী। এইভাবে বিভিন্ন কথা বলে প্রতারণার আশ্রয় নেই। তো আপনি জিল্লি নবী, বুরুজি নবী, প্রতিচ্ছবি নবী, শরীয়তবিহীন নবী, উম্মতি নবী, যেই নবী বলক না কেন, কোন প্রকারের নবী আসার সুযোগ এই শরীয়তে আল্লাহ তাআলা আর রাখেন নাই। আমাদের নবী ওয়ালাকি রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন, আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সব ধরনের, সব প্রকারের, সব রকমের সর্বশেষ নবী। তারপরে আর কোনো প্রকারের, কোনো ধরনের, কোনো রকমের নবী হওয়ার সুযোগ নাই। হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে লা রাসূলা বাদি ওয়ালা নবিয়্যা, আমার পর আর কোন রসুল আর নবী হওয়ার সুযোগ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর কি অর্থ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাকি আবার কেউ যদি বলে না, আল্লাহ হতে পারে যে আল্লাহ একজন প্রতিচ্ছবি, কোন ধরনের সেখানে বুরুজি বা কোনো একটা কিছুর মিশেল দিয়ে আল্লাহ বানানোর কোনো সুযোগ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো প্রকারের নাই, কোনো ধরনের নাই। এটা যেমন সত্য, এটা যেমন বিশ্বাস করার বিষয়, একইভাবে
আমাদেরকেও বিশ্বাস করতে হবে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হলেন সর্বশেষ নবী, তিনিই হলেন আখেরি নবী। তারপরে আর কোনো প্রকারের, কোনো ধরনের, কোনো রকমের জিল্লি বুরুজি শরীয়তবিহীন উম্মতি যা বলো, এই ধরনের কোনো নবী হওয়ার সুযোগ নেই। কিন্তু তারা বিশ্বাস করে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই ধরনের নবী, এই জন্য তাদের ঈমান চলে গেছে। ঈমান চলে গেছে, এরপরও তারা নামাজ পড়তেছে। ঈমান চলে গেছে, এরপরও তারা রোজা রাখতেছে কিনা? আল্লাহ তাআলা বলেন, এই ধরনের ব্যক্তি যারা ঈমান নাই কিন্তু নামাজ রোজা নিয়ে আমার কাছে আসবে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, আল্লাহ তাআলা বলেন যে এই ধরনের আমল নিয়ে আমার কাছে আসলে ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি এগুলো সব বিক্ষিপ্ত ধুলাবালির ন্যায় আমি উড়িয়ে দিব। অর্থাৎ কোনো প্রতিদান সে পাবে না। কারণ প্রতিদান পাওয়ার জন্য প্রধান শর্ত সেটা হলো ঈমানদার হওয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নেক আমল করবে কিন্তু শর্ত হলো ওয়া হুয়া মুমিন, ঈমানদার হতে হবে। ঈমানদার হয়ে যদি নেক আমল করে তাহলে আল্লাহ প্রতিদান দিবেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাত দিবেন। অন্য আয়াতে আসছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে নেক হায়াত দিবেন। এগুলা সব হলো শর্ত হলো ঈমান থাকতে হবে। সহজ কথায়, ওযু না থাকলে যদি নামাজ পড়ে, নামাজ হবে? তাহলে নামাজের জন্য কি শর্ত? ওযু শর্ত। নেক আমলের জন্য হলো কি শর্ত? ঈমান শর্ত। ঈমান যদি না থাকে তাহলে তার কি হবে না? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। আর একটা উদাহরণ দেই আপনাদেরকে। আমরা যে অঙ্ক করি না, অঙ্কের মধ্যে দেখেন 1000, তাহলে কত হলো? 100 বা 1000, ঠিক আছে? তো 1 দেওয়ার কারণে 000 এগুলোর দাম হয়েছে। আপনি যদি একটা উঠাই নেন, 1000 শূন্য বসালেন, এই শূন্যর কত দাম? কোনো দাম আছে? মূল্য আছে? কোনো মূল্য নেই। তাহলে 1000 শূন্য যদি আপনি বসান, সেখানে যদি 1, 2, 3, 4, 9 পর্যন্ত কোনো সংখ্যা না বসান, তো এই শূন্যর যেমন কোনো দাম নেই, তদ্রূপ ঈমান ছাড়া যদি আপনি হাজার পুরা জীবনটাই যদি আপনি নেক আমল করেন, এটা আল্লাহর কাছে কোনো কি নেই, দাম নেই, কোনো গ্রহণযোগ্য নেই। আল্লাহ এগুলো সব বিক্ষিপ্ত ধুলাবালি নিয়ে উড়াই দিবেন, এগুলার কোনো প্রতিদান দিবেন না। কিন্তু মানুষ তো মনে করতেছে যে সে ভালো কাজ করতেছে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে আল্লাযীনা ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা তো মনে করতেছে যে আমি তো ভালো কাজই করতেছি, অথচ উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের নেক আমল তো সব বরবাদ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এগুলো আমি কিয়ামতের দিন বিন্দু পরিমাণ কোনো মাপবো না, প্রতিদান দিলে আনা এটা মাপার প্রশ্ন আসে। এটা যখন আল্লাহর কাছে কোনো মূল্যই নেই, তাহলে এটা মাপবেন কি জন্য? এজন্য আমাদের ঈমান এটা হলো আমলের জন্য শর্ত। যেভাবে শূন্যের দাম বাড়ার জন্য 1, 2, 3 এই সংখ্যাটা শর্ত, এই সংখ্যা যদি না থাকে, 1000 শূন্য হলে কোনো দাম নেই। আমার যদি ঈমান না থাকে তাহলে 1000 আমল করলেও কোনো দাম নেই। আর যদি 1 দেন, তার সাথে যদি একটা শূন্য দেন, তাও দাম আছে 10। আর একটু যদি বাড়ে 100 আরো বাড়বে। ঈমানদার হয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে 10, রোজা রাখেন 20, এর সাথে আরো যদি যোগ করেন 30, 40, এভাবে আপনার আমলনামা বাড়তে থাকে। এজন্য ঈমানের হেফাজত এটা সবচেয়ে জরুরি। আমলের চেয়ে ঈমানের সংরক্ষণ, আমলের চেয়ে ঈমানের খবর নেওয়া, ঈমানকে যাচাই বাছাই করা, এটা হলো জরুরি। আমি তো একটা উদাহরণ দিলাম যে কাদিয়ানীদের, এরা দলগতভাবে আপনারা চিনেন সেজন্য, কিন্তু দলগতভাবে না, এমন বিশ্বাস পোষণ করে, এমন কথা বলে, এমন কাজ করে যেই কারণে তার ঈমান চলে যায়, এরকম আছে। ঠিক আছে, আমি এরকম 1-2টা উদাহরণ দেই, সময়ও বেশি নেই। 1-2টা দৃষ্টান্ত তুলে ধরি। যেমন একটা উদাহরণ তুলে ধরতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই দিন দিয়েছেন, ইসলাম ধর্ম, ঠিক আছে? তো ইসলাম ধর্ম বলতে আমরা কি বুঝি? ইসলাম ধর্ম বলতে আমরা কি বুঝি? এই ধর্ম কি বলতে কি বুঝি, এটার ব্যাখ্যাটা সহজ না। এটার ব্যাখ্যাটা আমরা যেটা বুঝি,
আমরা যে মসজিদে এসে নামাজ পড়তেছি, আমরা যে রোজা রাখি, হজ করি, জাকাত দিই, এটার নাম হলো ধর্ম। আসলে ধর্ম, দিন এটার নাম না। দিন, ধর্ম এটা হলো একটা অনেক বিস্তৃত আকারের অর্থ বহন করে যে এমন একটা বিষয়, এক কথায় যেটাকে বললে আমার আপনার সকলের পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ধর্ম। আমার আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ধর্ম। মানে আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন হতে পারে, আমাদের জীবনের যত অঙ্গন হতে পারে। অঙ্গন মানে যেমন ধরেন আপনি ঘরের মধ্যে আপনার একটা অঙ্গন আছে, আপনার প্রতিষ্ঠান শিক্ষাঙ্গন সেখানে একটা অঙ্গন আছে, আপনি আইন আদালত সেখানে একটা অঙ্গন আছে, আপনি ব্যবসা বাণিজ্য করেন, অর্থনীতি সেখানে একটা অঙ্গন আছে। এরকম যত অঙ্গন হতে পারে সব অঙ্গনে আপনার ইসলামের একটা বার্তা আছে। ইসলাম ছাড়া আপনাকে কোনো বাহিরে থাকার সুযোগ দেয়নি। আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি তাদেরকে এমনি অনর্থক সৃষ্টি করেছি, অনর্থক ছেড়ে দিব? কি ব্যাখ্যা, হাদিসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা এসেছে। সহিহ বুখারী তো আছে তালিকান এই হাদিস, এমনি সহিহ হাদিস আবু দাউদ শরীফেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিআল কালামু আন সালাস। আল্লাহ রাসূল বলেন 3 প্রকার ব্যক্তি এর উপর শরীয়ত নাই। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার ব্যক্তির উপর কোনো শরীয়ত নাই। প্রথম প্রকার হলো আনিস সাবি হাত্তা ইয়াবলুগা, বাচ্চা যতদিন পর্যন্ত সে সাবালক হয় নাই, মেয়ে হোক ছেলে হোক, যতদিন সাবালক হয় নাই তার উপর শরীয়তের আদেশ ফরজভাবে আবশ্যিকভাবে না, কিন্তু এমনি তারা তো 7-8 বছর যখন হয়ে যাবে তখন তো শুরু করবে যাতে অভ্যস্ত হয়, এবং সেগুলো নেক আমলগুলো মাতা পিতার নেক আমলে জমা হবে। কিন্তু ফরজ হবে কখন? যখন সাবালক হবে, এর আগে তার উপর শরীয়ত নেই। আনিস সাবি হাত্তা ইয়াবলুগা। দ্বিতীয় প্রকার আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল যতক্ষণ পর্যন্ত তার হুঁশ আসে না, তার উপর শরীয়ত নাই। তৃতীয় প্রকার আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত হয়নি। ঘুমন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপর শরীয়ত নাই, কারণ ঘুম মানেই তো হলো অর্ধমৃত, সেখানে হুঁশটাই তো ঠিক মতো কাজ করে না। আমরা যে ঘুমের থেকে উঠে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা, কত মানুষ ঘুমাইলে যে একেবারে পরকালে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। তো এই ঘুমের মধ্যে যেহেতু মানুষের হুঁশ কাজ করে না, এজন্য এখানে শরীয়ত নাই। এই 3 শ্রেণীর লোক, এদের উপর আল্লাহ রাসূল বলেন রুফি আল কালাম, তাদের শরীয়তের কলম চলে না, শরীয়তের আদেশ তাদের উপর নাই। এই ছাড়া আর যত লোক আছে সব প্রকারের, সব অঙ্গনের, সব শ্রেণীর, সর্বক্ষেত্রে, এবং তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত কিছু হতে পারে সর্বক্ষেত্রে তার ইসলাম আছে, ধর্ম আছে, এটা বিশ্বাস করতে হবে। এখন আমাদের সমাজে এমন লোক আছে কিনা যিনি মনে করেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এই ধরনের যত বিষয় আছে এগুলো ঠিক আছে, এগুলো ইসলামের বিধান, এখানে ঠিক আছে, কিন্তু যখন তিনি ব্যবসা বাণিজ্য করতে যান তখন সে আর ইসলামকে বিশ্বাস করেন। এই ব্যবসা বাণিজ্য এগুলো তো হলো মানুষের যে লাভ ক্ষতি সেটার উপর নির্ভর করবে, এখানে আবার সুদ, ঘুষ, ইসলামের এই বিধান সেই বিধান সেগুলো করতে, হারাম হালাল সেগুলো কেউ তো হলো বিশ্বাস করে মানে না। বিশ্বাস করে না মানলে তিনি হলেন ফাসেক। আর যে বিশ্বাসেই করে না তার তো ইমানেই নেই। যে ব্যক্তি বিশ্বাস করবে না যে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন এখানের মাঝে একটা শরীয়তের বিধান আছে, সেই শরীয়তের বিধান আমার উপর মান্য করা, পালন করা অপরিহার্য, এই কথাটা যে বিশ্বাস করবে না তার ইমান নেই। হ্যাঁ, কেউ বিশ্বাস করলো আমার উপর মান্য করা, পালন করা অপরিহার্য, কিন্তু আমি মানতে পারতেছি না। যেভাবে অনেক মানুষ মনে করে যে আমার উপর নামাজ পড়া অপরিহার্য, রোজা রাখা অপরিহার্য, এরপরও সে নামাজ পড়ে না, এরপরও সে রোজা রাখে না, তাহলে তার ইমান যাবে না, কিন্তু সে ফাসেক। কিন্তু বিশ্বাসেই যদি না করে, হালাল হারাম আছে, সুদ হারাম, ঘুষ হারাম, মানুষকে ঠকানো হারাম, প্রতারণা করা হারাম, এই সমস্ত যত বিষয় আছে
এগুলো যদি সে বিশ্বাসই না করে তাহলে তার ইমানেই নেই। তো এরকম আমাদের সমাজে আছেন কি? তো এরকম যদি আমাদের ইমান হয় তাহলে তো আমাদের ইমান নেই। কেন? কারণ ইমানদার হওয়ার জন্য ইসলামের সকল বিষয় বিশ্বাস করতে হবে, কিন্তু ইমান থেকে বের হওয়ার জন্য সকল বিষয়কে অস্বীকার করতে হয় না, অবিশ্বাস করতে হয় না, সন্দেহ করতে হয় না। যে কোনো একটা কিছু পাওয়া গেলেই কি হয়ে যায়? ইমান হারা হয়ে যায়। এটা সহজভাবে আমরা বুঝি। যেমন ধরেন একটা বেলুন, এই একটা বেলুনে যদি বাতাস থাকতে হয় তাহলে পরিপূর্ণ সব দিকে ভালো থাকতে হবে না? আচ্ছা, এই বেলুন থেকে যদি আপনি বাতাসটা, হাওয়াটা বের করতে চান তাহলে কি লাগবে? একটা মাত্র ছিদ্র। ওই এক ছিদ্র দিয়ে সকল হাওয়া বাতাস বের হয়ে যায়। গাড়ির যে চাকা আছে না, চাকা, এই যে গাড়ির চাকা কত মোটা চাকা, ঠিক আছে? তো এই গাড়ির চাকাটা ঠিক মতো চলার জন্য, হাওয়া থাকার জন্য সবখানে ভালো থাকতে হবে। আর এই গাড়ির চাকাটা ফুটো হয়ে যদি হয়ে যায় এক জায়গায়, একটা পিন, একটা পাথর, খোয়া, কোনো কিছু ঢুকে গেল আগা, তাহলে ওই গাড়ির চাকা আর থাকবে? বাস্ট হয়ে যাবে। ইমান হলো এমন জিনিস, ইমান বের হয়ে যাওয়ার জন্য সামান্য একটা জিনিস অবিশ্বাস করলে, ইসলামের অকাট্য কোনো বিধানকে অবিশ্বাস করলেই আপনার ইমান চলে যাবে। বিসমিল্লাহর শুধু বার যে নোক্তা, এই নোক্তাকেও যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে। তাহলে কত সেন্সিটিভ বিষয় না? হ্যাঁ, অজু ভঙ্গের অনেকগুলো কারণ আছে না? তো সবগুলো কি একসাথে পাওয়া যেতে হবে? হ্যাঁ, কিন্তু আপনি যদি নামাজ পড়তে চান তাহলে যতগুলো ভঙ্গের কারণ আছে কোনোটা পাওয়া না যেতে হবে, সব দিক থেকে ঠিক থাকতে হবে, তাহলে আপনার নামাজ হবে। কিন্তু ভঙ্গ হওয়ার জন্য ইস্তিনজা করলে, হাওয়া বের হলে বা রক্ত বের হলে, যে কোনো একটা পাওয়া গেলে কি হয়ে যায়? ওযু ভেঙে যায়। ইমান হলো এমন। আল্লাহ রসুল যে বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে সে ইমানদার আর সে সন্ধ্যাবেলা ইমান হারা হবে। এটার কারণ হলো মূলত এটাই, সে ইসলামের সকল বিধানকে বিশ্বাস করবে। এরকম আমাদের সমাজে আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, নামও তার সুন্দর সুন্দর নাম, কিন্তু সুন্দর নাম হলেও রাশেদ সুন্দর নাম, হাসান সুন্দর নাম, এই ধরনের তাদের নামও আছে। কিন্তু এগুলো নাম থাকলেও কিন্তু তাদের বিশ্বাস, তাদের কথা, তাদের লেখা, তাদের যুক্তি, তাদের বিভিন্ন কিছু এমন প্রকাশ পায় যেখান থেকে বোঝা যায় সে আসলে ইসলামের কোনো কোনো বিষয়কে অস্বীকার করে, ইসলামের কোনো কোনো বিষয়কে কি করে? অস্বীকার করে। এরকম যদি হয় তাহলে সে ইমান হয়ে যায়। আরেকটা উদাহরণ দেই, অবিশ্বাস করতে হবে না, অস্বীকার করতে হবে না। শুধু আপনি ইসলামের কোনো বিষয়কে আপনি শুধু 100%-এর মধ্যে 99% বিশ্বাস করেন আর 1% সন্দেহ পোষণ করেন কোন একটা বিষয়। ধরেন আপনি চিন্তা করতেছেন যে এখন যে যুগ, এই যুগে সুদ ছাড়া চলা এটা তো অনেক কঠিন। আল্লাহ রসুলের যুগে যে সুদ ছিল আর এখনকার ব্যাংকের যে সুদ, এটা তো এক না। আপনি এইভাবে ব্যাখ্যা করে, তাবিল করে কি করতেছেন? সুদকে অস্বীকার করতে চাচ্ছেন। অথবা কোনো নারী, সে যদি ফেমিনিজমের কবলে পড়ে, নারীবাদীদের কবলে পড়ে, তো নারীবাদীরা তাদেরকে এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বলবে, যেমন বলবে, দেখো তুমি একই বাপের, তুমি মেয়ে, আর তোমার ভাই একই বাপের ছেলে, কিন্তু তোমার ভাই পায় 2 ভাগ আর তুমি পাবা 1 ভাগ। তাহলে বলো, তোমার শরীয়ত, ইসলাম ধর্ম, নাউজুবিল্লাহ, আল্লাহ তোমার উপর জুলুম করলো কিনা? এরকম বলে কারা? বলে ফেমিনিজমের যারা প্রবক্তা আছে, নারীবাদী যারা আছে, এরা মেয়েদেরকে এগুলো পুশ করে, এগুলো জানায় যে দেখো এখানে নারীদেরকে কি করা হয়েছে? জুলুম করা হয়েছে। কারণ ভাইকে দিচ্ছে 2 ভাগ আর বোনকে দিচ্ছে 1 ভাগ, তো নারীদেরকে জুলুম করা হয়েছে। অথচ এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সুস্পষ্টভাবে বলেছেন, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলেরা পাবে 2 ভাগ আর মেয়েরা পাবে 1 ভাগ। তো এটা আল্লাহর সুস্পষ্ট ঘোষণা। হ্যাঁ, এটার পিছনে হিকমত কি, রহস্য কি, মেয়েরা আসলে কি 1 ভাগ পেয়ে কম পায় না আরো বেশি পায়, এটা ব্যাখ্যার সময় লাগবে। এটা আমার
বলার সুযোগও নাই, সময়ও নাই, কিন্তু আমি শুধু বুঝাতে চাচ্ছি এই ধরনের কথাই যদি কোনো নারী, কোনো মেয়ে, কোনো বোন সে যদি বিশ্বাস করে বলে আসলেই তো মনে হয় আল্লাহ আমাদের উপর জুলুম করছে, নাউজুবিল্লাহ, অথবা বিশ্বাসটা তার 100% না, 0.5%, 1%, 99% ঠিক আছে, কিন্তু 1% হলো মনে হয়, হলে হতে পারে, এই ধরনের এরকমও যদি হয় তাহলে তার ঈমান গেছে। কেন? আল্লাহ তাআলা বলেছেন ঈমান যেটা হতে হবে সেটা হবে পরিপূর্ণ 100% বিশ্বাস। এখানে কোনো সংশয়, সন্দেহ, দোদুল্যমানতা, দ্বিধা এগুলো কোনো কিছু থাকতে পারবে না। এগুলো যদি থাকে তাহলে তার ঈমান। আর সন্দেহ পোষণ করা এটা হলো মুনাফিকদের কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তাদের অন্তর হলো দ্বিধান্বিত, সংশয়ের মধ্যে, সন্দেহের মধ্যে নিপতিত, তারা তাদের সন্দেহের মধ্যে ঘুরপাক খেতে থাকে। এটা হলো মুনাফিকদের কাজ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, ইমানদারদের সাথেও পরিপূর্ণ 100% হয় না, কাফেরদের সাথেও পরিপূর্ণ 100% হয় না, কিছু ইমানদারদের সাথে, কিছু মুমিনদের সাথে, এই ধরনের যাদের কাজ এরাই হলো মুনাফিক। তো মুনাফিক যে সে হলো কাফেরের প্রকার, কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তার ভাগ হবে দুইটা, মাঝখানে আর কোনো ভাগ নাই। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, সূরা তাগাবুনের শুরু। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মাঝে কেউ হবে কাফের, কেউ হবে মুমিন, মাঝখানে কোনো ভাগ নাই, কাফেরও না মুমিনও না, অন্য কোনো ভাগ হবে এটার কোনো সুযোগ নাই। হয় কাফের, হয় না হয় মুমিন। মুমিন হয়ে এরপর সে অন্য কিছু হতে পারে, কাফের হয়ে সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কাদিয়ানি হতে পারে, হিজবুত তাওহীদের কেউ হতে পারে, কিংবা শিয়াদের কোনো কোনো গ্রুপ আছে, প্রকার আছে, এরা হতে পারে। এরকম বিভিন্ন নামে, বিভিন্ন বিশ্বাসে, বিভিন্ন আচার আচরণে, বিভিন্ন তাদের মতবাদে তারা ভিন্ন ভিন্ন নাম ধারণ করতে পারে, কিন্তু মূল ভাগ হলো দুইটা, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, হয়তো মুমিন হয়তো কাফের, মাঝখানে কোনো পথ, এই পথ আল্লাহ রাখেন না। বরং যারা এই ধরনের পথ অবলম্বন করতে চায়, আল্লাহ বলেন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, এই ধরনের কাজ করে যারা মাঝখানে পথ অবলম্বন করতে চায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা তো একেবারে কাট্টা নিশ্চিত কাফের, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এজন্য আমরা আল্লাহ তাআলা পুরা কোরআনের মাঝে বারবার বারবার খালি ঈমানের কথা, কুফরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, পরকালের কথা, জাহান্নামীদের শাস্তির কথা, জান্নাতের নিয়ামতের কথা। আপনি পুরা কোরআন শরীফের মাঝে নামাজ, রোজা এগুলোর মাত্র 500টা আয়াত আছে। তো কোরআন শরীফের আয়াত কয়টা? না, 6636 আয়াত বা 37 আয়াত, 6666 আয়াত, এটা হলো ভুল। ঠিক আছে, আপনি আজকে সূরার সংখ্যাগুলো গনে গনে দেখবেন, 6666 আয়াত নাই, এটা হলো ভুল, আমাদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে। আয়াত হলো 6236 কিংবা 37। আবার এখানে আয়াতের মধ্যেও যে বেশ কম হয়েছে এমন না, বরং একটা আয়াত গণনার ক্ষেত্রে কেউ 2 আয়াত গণনা করেছে, কেউ 1 আয়াত গণনা করেছে। এই জন্য দেখুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটাকে কেউ 1 আয়াত বলেছে, আবার কেউ 2 আয়াত বলেছে, এই জন্য 36 আর 37 হয়েছে, আয়াতের কোনো বেশ কম নাই। ঠিক আছে, এই যে 6236 বা 37 আয়াত, এখানের মাঝে মাত্র 500টি আয়াত ইমামগণ বলেছেন যে 500টি আয়াত হলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো। তো বাকি প্রায় 6000-এর কাছাকাছি বা 200 কম, 300 কম, 6000-এর মতো আয়াত, এগুলো কিসের? এখানে আপনি দেখবেন ঈমানের কথা। শুরুতেই আপনাকে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যালিকাল কিতাব লা রাইবা ফি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এগুলো সবগুলো শুরু থেকে আপনাকে শুধু ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, পূর্ববর্তী যারা ছিল, তারা যারা ঈমান আনে নাই তাদের শাস্তি কি হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিয়েছেন, এখন যদি কেউ এই ধরনের না মানে তাদেরকে কি ধরনের শাস্তি দিবেন, এই কথাগুলো বারবার 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 আল্লাহ এই পুরা কোরআনের মাঝে এনেছে। এখন মুহররম মাস, আপনারা ফেরাউনের ঘটনা শুনছেন। ফেরাউনের মতো এই যে কুখ্যাত সন্ত্রাসী, সেও একসময় ঈমান আনতে ছিল, হয়তো গত শুক্রবারে শুনেছেন। ঠিক আছে, যখন নাকি আল্লাহ তাআলা তাকে এই সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারছেন, আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন।
যখন নাকি সে ডুবে যাচ্ছিল তখন সে বলে যে আল্লাহ আমি তো ঈমান আনলাম ওই খোদার উপর, ওই আল্লাহর উপর, যে আল্লাহর উপর বনী ইসরাইল ঈমান আনছে, মুসা আলাইহিস সালামের কওম ঈমান আনছে, তার উপর আমিও ঈমান আনছি। আল্লাহ বললেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুসলিমিন, এখন সময়, এখন তার সময় নেই। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগির, মানুষের তওবা কবুল হয় যতক্ষণ পর্যন্ত সাকরাত শুরু হয় না, মুমূর্ষু অবস্থা শুরু হয় না। যখন নাকি তার শেষ অবস্থা শুরু হয়ে যায় তখন আর তওবা করলে তওবাও কবুল হয় না। তো ফিরআউন তার শেষ অবস্থা শুরু হয়ে গিয়েছিল, এই জন্য সে কি করেছে, ঈমান আনছে। আল্লাহ তাআলা বললেন যে আল আনা, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি ছিলা বড় সন্ত্রাসী, মানুষকে এত নির্যাতন করেছে বনী ইসরাইলকে, কিন্তু এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ কি করলেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই শরীরটাকে আমি ধ্বংস হতে দিব না, আমি এটাকে বাঁচিয়ে রাখবো যাতে তোমার পরবর্তী যারা আছে তারা যাতে শিক্ষা গ্রহণ করে। ঠিকই আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। কিভাবে রেখেছেন, সংরক্ষণ করেছেন, কেউ জানতো না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আজ থেকে 1400 বছর আগে, তখনও এই ফেরাউনের লাশ কোথায় ছিল কেউ বলতে পারেনি, কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। এটা মুজিজ, এই আয়াত, কোরআন যে মুজিজ, কোরআন যে মুজিজা, এটার দলিলের মধ্যে একটা হলো এই আয়াত। কারণ আল্লাহ রাসূলও আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেন না যে ফেরাউনের লাশ এখানে। ফেরাউনের লাশ তো আবিষ্কার করেছে 1800 সালের শুরু দিয়ে, বেশি দিন হয় নাই, 150-200 বছর হচ্ছে, 200-250 বছর হচ্ছে, এর চেয়ে বেশি হয় নাই। তো এই যে ফেরাউনের লাশ যে সংরক্ষিত আছে মিশরের মাঝে মিউজিয়ামে, সেই জাদুঘরে, এখানে যে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন কি জন্য, শিক্ষা। আল্লাহ যে বলেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে শিক্ষা গ্রহণ করে। এই ফেরাউন কত বড় প্রতাপশালী, কত বড় ক্ষমতাবান, সে দুনিয়াতে কত মানুষের উপর নির্যাতন জুলুম করেছে। এক সময় মানুষ কি হয়ে গেছে, হাহুতাশ করছে, নৈরাশ হয়ে গেছে যে আসলেই এই ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি পাবে কিনা। আমাদের এখানেও হয়েছে, আমরাও 15 বছর 17 বছর অনেকেই কি হয়ে গিয়েছে যে নির্যাতিত হতে হতে আমাদের শেষ কি হবে। আল্লাহ বলেন যে আল্লাহর একটা সময় আসে, ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, হযরত মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে এই জুলুমের কবল থেকে মুক্তি দান করেন। আল্লাহ বললেন ঠিক আছে, তোমাদের দোয়া কবুল করা হবে, কিন্তু এই দোয়ার প্রতিফলন এসেছে অনেক পরে। তাফসীরের কিতাবে লিখেছে প্রায় 40 বছর পরে আসছে এর প্রতিফলন। এটা আল্লাহ দোয়া কবুল করছে বাস, এটা বলছেন, কিন্তু 40 বছর পরে আল্লাহ মুক্তি দিয়েছেন এই ফেরাউনের কবল থেকে। তো এই ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে আবার ফেরাউনের লাশটাকে সংরক্ষণ করে আবার কোরআন শরীফের আয়াতে এগুলোর তেলাওয়াত করে এগুলোর অর্থ বুঝিয়ে আমাদেরকে কি বুঝান, আসলে যে ঈমান কি জিনিস এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কুফর কত বড় ভয়াবহ, কাফের যে হবে লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মুমিনুন, হাদিসের মধ্যে আসছে জান্নাতে মুমিন ছাড়া আর কেউ ঢুকতে পারবে। জান্নাতে ঢোকার জন্য কি লাগবে, মুমিন হতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, যে শ্রেণীরই হোক না কেন, যদি ঈমান না থাকে তার চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা। এবং উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো এই দুনিয়াতে সবচেয়ে বড় জঘন্য, খারাপ, মারাত্মক, নিকৃষ্ট জাতি। কারণ যে আল্লাহর সাথে যার পরিচিতি নাই, এর চেয়ে আর জঘন্য কি হতে পারে। আপনার পিতা, আপনার মাতা, আমার মা, আমার পিতা আমাকে জন্ম দিল, কিন্তু সেই মাতা পিতাকে আমি চিনি না, তাহলে আমি কেমন ছেলে, বলবে না? তো যেই আল্লাহ কিন্তু জন্ম দিয়েছে, যে আল্লাহ আমার সৃষ্টি থেকে নিয়ে প্রতিটা শ্বাস নিঃশ্বাস, সুস্থতা, রিজিক সবকিছুর ব্যবস্থা করলেন, সেই আল্লাহকে আমি চিনি না, সেই আল্লাহকে আমি স্বীকার করি না, সেই আল্লাহর আমি আনুগত্য করি না, সে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না, তাহলে আমার চেয়ে আর খারাপ জঘন্য কে হতে পারে। যা হোক, 10টা প্রায় কাছাকাছি হয়ে গেছে, তো অনেক কথা বললাম যে ঈমানের মূল্য আমরা বুঝি। আসলে আমাদের কাছে যে সম্পদ আছে, এই সম্পদ কোনো সাধারণ সম্পদ না, এই সম্পদ অমূল্য সম্পদ। এই ঈমান শুধু ঈমান আনা না, ঈমান আনার পর এটাকে হেফাজত করা, এটাকে সংরক্ষণ করা, এটাকে যাতে নষ্ট না হয়। আমি যেমন নামাজে দাঁড়াইলে অনেক চেষ্টা করি না আমার যাতে উজু বের না হয়, আমার যাতে উজুটা চলে না যায়, এই চেষ্টাটা থাকে কিনা, থাকে।
কেন থাকে? কারণ অজু ভেঙ্গে যায় কেমনে সেটা জানি, এই জন্য। তা আমি যখন ইমানদার হলাম, সেই ইমান যাতে চলে না যায় এটার জন্য আমাকে সচেষ্ট থাকতে হবে। কিন্তু আমি তো জানি না, আমি তো কি জানি না কি কারণে ইমান চলে যায়, সেটা আমি জানি না। তো এটা জানতে হবে, এগুলো আমরা জানবো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, বিভিন্ন বইপত্র পড়বো, আলেমদের সোহবতে বয়ানে এগুলো থেকে শিখবো সবসময়। আপনি যেমন দুনিয়াতে যেমন আপনার পার্সোনাল ডাক্তার আছে, সুবিধা অসুবিধা ডাক্তারের কাছে জিজ্ঞেস করেন, তো আপনার ইমান, আপনার আমল, এগুলোর জন্য তো আপনার একজন হুজুর দরকার, যিনি যে বিষয়ে বিজ্ঞ, তার কাছ থেকে তো সিদ্ধান্ত নিতে হয়। আপনি ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের কাছ থেকে ওই বিষয়ে সিদ্ধান্ত নেন, ডাক্তারের কাছ থেকে ডাক্তারের বিষয়ে সিদ্ধান্ত নেন। এরকম হুজুর যিনি, আলেম উলামা যিনি আছেন, যারা আছেন, মসজিদের ইমাম হোক, খতিব হোক, এমনি মাদ্রাসার হোক, হুজুর হোক, যে যিনি হোক না কেন, তিনি যদি বিজ্ঞ হন, তাহলে তার সাথে সম্পর্ক রেখে আপনার ইমানকে হেফাজত করা, আমলকে সুন্দর করা, এগুলো আমরা আমাদের এই জীবনে করে যেতে হবে। এটাই হলো আমাদের করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।